আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলুন চোখ যাতে নিচে রাখে, লজ্জাস্থান যাতে হেফাজত করে। একই আদেশ নারীদেরকেও দেওয়া হয়েছে এই আয়াতের পরের অংশে। কেন? দুটোর সম্পর্ক কি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। আগে বলেছেন দৃষ্টি নত রাখার কথা, পরে বলেছেন লজ্জাস্থান হেফাজতের কথা। তার মানে হলো লজ্জাস্থান হেফাজত করতে পারবে একমাত্র সে দৃষ্টিকে নত রাখতে পারে। যে দৃষ্টি নত রাখতে পারে না সে লজ্জাস্থানকেও হেফাজত করতে পারবে না। সুযোগ পায় না বলে অনেকে সাধু, সুযোগ পেলে সাধু যে কয়জন, এটা ওই কম্বল থেকে যেমন ওই উপরের জিনিসগুলো বাঁচতে শুরু করলে লাস্টে দিন শেষে আর কম্বলের কিছু পাওয়া যাবে না, আমাদের হালতটা এমন হবে। চোর দুনিয়াতে খুব বেশি না, প্রফেশনাল চোর কম, কিন্তু অ্যাক্সিডেন্ট একটা হতে দেরি, পকেটের মোবাইল আর মানিব্যাগ হাওয়া হতে দেরি না। চুরি করলো কারা? সবাই কি প্রফেশনাল চোর? না, সবাই চোর না, কিন্তু সুযোগ পায় না বলে অনেকেই ভালো থাকে। সামনে যখন সুযোগ এসে ধরা দেয় আর ঠিক থাকতে পারে না। নবী দেবরকে মরণ বলেছেন কেন? কারণ তো কিছু না কিছু আছে। আরে সব পরপুরুষের থেকেই তো নিজেকে পর্দানশীল রাখতে হবে, তো দেবরকে আলাদা ফোকাস দিলেন কেন আল্লাহ রসুল? হাইলাইটের কোনো না কোনো কারণ তো আছে। সেই কারণ হলো রক্ষকে যখন ভক্ষক হয়ে যায় পরিণতি বড়ই মন্দ হয়ে যায়। প্রতিবেশীর ব্যাপারেও আলাদা সতর্কতা এসেছে কেন? কারণ প্রতিবেশী তার প্রতিবেশীকে সেফটি দিবে, সে নিজেই যদি তার পেছনে লেলিয়ে পড়ে তাহলে জাতির মধ্যে নারীদের নিরাপত্তা থাকবে কিভাবে? নারী অধিকার নিয়ে তো খুব আলাপ হয়, নারীর ক্ষমতায়ন নিয়ে তো খুব গল্প চলে, কিন্তু নারীর নিরাপত্তাই তো দেওয়া গেল না স্বাধীনতার 52 বছরে। নারী ঘরে নিরাপদ না, নারী বাইরে নিরাপদ না, নারী শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ না। আর একে তো রেপ তো হচ্ছে কিন্তু জানেই মেরে ফেলছে। এক হলো ইজ্জত নেওয়া, আর এক হলো জানেই মেরে ফেলা। তার মানে কোন পর্যায়ের ভয়াবহ হালত নিয়ে উপনীত করেছে। নারীদেরকে বানিয়েছে খালি চাহিদা পূরণ করার উপকরণ, সেক্স টয়ের মতো করে। তো নারীকে তো আল্লাহ এই জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তো তাকে এমন মর্যাদাসীন বানিয়েছেন, সন্তানের জান্নাতও রেখেছেন মায়ের পায়ের তলে। তো এত দামি নারী এত লাঞ্ছিত হচ্ছে কেন? এর দায়ও আমাদের ক্ষমতাসীনদের, কারণ তারা এই দেশের মধ্যে এই পরিবেশটা ছড়াতে সক্ষম হয়েছে যে নারী মানেই প্রেম, নারী মানেই শারীরিক আকর্ষণ, নারী মানেই এই সমস্ত প্রেম ভালোবাসা ইত্যাদি। না হলে গল্পেও নারী, সিনেমায়ও নারী, নাটকেও নারী, কবিতায়ও নারী, উপন্যাসেও নারী, বিজ্ঞাপনেও নারী, বিলবোর্ডেও নারী। তাও নারীর পোশাক যত ছোট হবে সে তত সুন্দরী, পুরুষের পোশাক যত বড় হবে সে তত স্মার্ট। আরে গেঞ্জি পরেছে, তার উপর শার্ট, তার উপর ব্লেজার, হ্যান্ডসাম বয়। বুকের পশম দেখা যাচ্ছে না, সেই মাশাআল্লাহ। কিন্তু নারীর ক্ষেত্রে যত ছোট হবে, যত ছোট, এমন ছোট যদি হয় ভেতরে সব দেখা যাচ্ছে, তাহলে বলবে না এইটা না একটা কিউটের ডিব্বা। খবরও যদি পড়ায় তাহলে পুরুষের ক্ষেত্রে দেখবেন তারা আবৃত করে রাখে, এমনকি জামা নামাতে নামাতে টাকনুর নিচে পর্যন্ত নামায়, যাতে কষ্ট করে ঝাড়ু দেওয়া লাগে না, হেঁটে গেলে আপনি আপনি ঝাড়ু হয়ে যায়। তো পুরুষের ক্ষেত্রে খালি নামাবে আর বেড়িদের ক্ষেত্রে খালি উঠাবে। এখন পুরুষ নিসফে সাকে জামা পরে না, এখন নারীরা নিসফে সাকের উপর আমল করে। এটাই বাস্তবতা কিনা? তো এখন স্কুল কলেজে একসঙ্গে যখন পড়বে সোহবতের প্রভাব তো আসবেই। নারীর ভেতর নারীত্ব, পুরুষের ভেতর পুরুষত্ব। আর মহামান্য শয়তান মহোদয় তো বসেই আছে এদেরকে উস্কানি দেওয়ার জন্য। আর এখন তো যৌন বিজ্ঞান আর যৌন শিক্ষার নামে যা ক্লাস করানো হচ্ছে, এখন ম্যাডামই পড়াক আর শাড়ি পড়াক, এখন যেই জেন্ডারের লোকে পড়াবে, ছাত্রদের মধ্যে ভিন্ন জেন্ডারের মানুষও আছে, ম্যাডাম এসে যদি পড়ায় ছাত্রদের ভেতরে তো বিভিন্ন সুরসুরি শুরু হবে। আবার স্যার এসে যদি পড়ায় নারীদের ভেতর সুরসুরি শুরু হবে। শিক্ষক শিক্ষিকা হলো বাপের মতো আর মায়ের মতো, সেই বাপ আর মায়ের হাত ধরে ভাগতে শুরু করেছে। কি হচ্ছে নাকি হচ্ছে না? সুগার ড্যাডি, সুগার মাম্মি, কত জিনিস নতুন করে দুনিয়াতে আবিষ্কার হতে শুরু করেছে। তো সোহবতের প্রভাব আছে নাকি নাই? তো ভালো লাইনে সোহবত হলে ভালো প্রভাব, খারাপ লাইনে সোহবত হলে খারাপ প্রভাব। তো আপনারা যারা আছেন, যেহেতু আমরা সামাজিক জীব, মানুষ তো আর আমরা জঙ্গলে থাকি না, সমাজে থাকি, সমাজ নিয়ে চলি। আমি শুধু প্রত্যেককে জাস্ট 3টা অনুরোধ রাখছি আল্লাহ রসুলের হাদিসের আলোকে। রসুল বলেছেন যে তোমাদের সঙ্গীদের মধ্যে সর্বোত্তম কারা? কারণ সৎসঙ্গে যেহেতু স্বর্গবাস, তো উত্তম সঙ্গী বেছে নিতে হবে। ফ্রেন্ড সার্কেল এমন হতে হবে যাদের ভালো প্রভাব আমার উপরে পড়ে, আরে মেলামেশা তাদের সাথে করতে হবে যাদের উত্তম প্রভাব আমার উপরে এসে পড়ে। আল্লাহ রসুল বলছেন
তিন গুণ দেখে বন্ধু বানাবো তোমরা। এই তিন গুণ যাদের ভেতরে থাকবে তারাই তোমাদের সর্বোত্তম সঙ্গী হবে। তো এখন থেকে আজকেই বাসায় গিয়ে চেক দিবেন, আমার লাইফে যত মানুষের সাথে আমি মেলামেশা করি নিয়মিতভাবে তাদের মাঝে তিন গুণ আছে কিনা আমি চেক দেব। যদি থাকে সম্পর্ক থাকবে, মহাব্বত হবে। কার জন্য? আর যদি না থাকে সম্পর্ককে ছিন্ন করব, সেই ছিন্ন করাও হবে কার জন্য? অনেক জায়গায় সম্পর্ক ছিন্ন করলে সওয়াব হয়, আর অনেক জায়গায় সম্পর্ক ধরে রাখলে সওয়াব হয়। জিএফ আর বিএফএস এ যদি হুজুরের মাসালা জিজ্ঞেস করে, হুজুর এখন মন ভাঙার মসজিদ ভাঙা নাকি সমান, আমরা কি একজন আরেকজনের মন ভাঙতে পারি, ব্রেকআপ কি করতে পারি, নাকি আবার আল্লাহ গজব দিবে আমাদেরকে? মনে কষ্ট পেয়ে বদদোয়া যদি দেয়, মানুষের বদদোয়ায় তো আমাদের ক্ষতি হয়ে থাকে, এখন কি হবে? এই মাসালা জিজ্ঞেস করলে হুজুরকে জবাব দিবে, হুজুর বলবে তোর জন্য ব্রেকআপ করা ফরজে আইন, তুই যদি করিস আল্লাহ অনেক সওয়াব দিবে, আল্লাহ তোরে 72 হুরের স্বামী বানায় দিবে। আর যদি না করিস জাহান্নামে যে কি দেবে ওটা না কোনো অন্তর কল্পনা করতে পারবে, না কোনো চোখ দেখেছে আর না কোনো কান শুনেছে। তো সুতরাং বন্ধু বানাবেন কয় গুণ দেখে? গুণ দেখে বানাতে হবে, পাইকারি হারে বানানো যাবে না। তিনটা গুণ। এক নম্বর গুণ, আল্লাহ রাসূল বলেন খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু। এক নম্বর গুণ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। খেলোয়াড়দেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ফাসেক ফাজের নেতাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, মদ্যপ নেশাগ্রস্তদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, বেড়ি মানুষেরা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে নাকি? এখন যদি আবার কেউ হাইব্রিড মস্তিষ্কের ব্যাখ্যা দেয়, আল্লাহ বলেছেন সৃষ্টির সৌন্দর্যে পুলকিত হয়ে স্রষ্টার প্রশংসা করা, কারণ স্রষ্টাকে চেনা যায় সৃষ্টিকে দেখে। তো এখন খালি গাছ দেখলে, পাহাড় দেখলে আর সমুদ্র দেখলে কি হবে? নারীও তো আল্লাহর সৃষ্টি, তারে না দেখলে আল্লাহর চিনবো কিভাবে? দিল থেকে আল্লাহর শুকরিয়া বের হবে কিভাবে? নারীকে দেখে বলবো আরে সে যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এইরকম সুফিবাদী মার্কা, ভণ্ডামি মার্কা ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? এমন ছেলে পেলেও আছে ধুমায়া বদনজর করে, আবার নামাজ রোজাও করে। এখন যদি হাতে নাতে ধরেন, কি এগুলো করিস কিসের জন্য? বলবে না সামনে বিয়ে শাদী তো করা লাগবে। এখন পাত্রী দেখা তো ইসলামে জায়েজ আছে, কারণ একজনকে দেখেই তারে কনফার্ম করে, এটা তো মুশকিল ব্যাপার। আমি আসলে দেখি কারে মনে ধরে যায়, যাতে আগামী জীবনে তাকে জীবন সঙ্গিনী বানানো যায়। এই কবে না কবে জীবন সঙ্গিনী বানাবে, এই নিয়ত রাস্তা দিয়ে যে হেঁটে যাবে তারা দেখাই জায়েজ হবে নাকি না জায়েজ হবে? তাহলে বন্ধু বানাতে হবে এক নম্বরে এই গুণ দেখে, যাকে দেখলে কার কথা মনে পড়ে। তা আপনারা যারা ফিমেলদেরকে ফেসবুক ফ্রেন্ড বানিয়ে রেখেছেন, মুরব্বীরা না বুঝলেও জোয়ানরা তো বুঝতে পারছেন, নেকনিয়াতে আর বদনিয়াতে ফিমেলদেরকে যারা ফেসবুক ফ্রেন্ড বানিয়ে রেখেছেন, তাদের আইডি দেখলে চালচালায় আল্লাহর কথা মনে পড়ে। আল্লাহর কথা মনে পড়ে নাকি অন্তরের মধ্যে শয়তানির বিভিন্ন চিন্তার কথা মনে পড়ে? সাবধান, পাপ থেকে বাঁচতে চাইলে পাপের আইটেম থেকেও নিজেকে দূরে রাখতে হবে। আর আপনার পথে আপনাকেই চলতে হবে, কেউ পারে না অন্যের পথ চলে দিতে। যদি একজন আরেকজনের পথ চলে দিতে পারতো, আমার রাসূল অন্তত আবু তালেবের পথটা চলে দিত। কিন্তু প্রত্যেকের পথ নিজেকেই চলতে হয়। হ্যাঁ, মানুষ পথ দেখাতে পারে কিন্তু পথ চালিয়ে দিতে পারে না। সুতরাং নিজে ভালো থাকতে চাইলে নিজেকে নিয়ে নিজেই ফিকির করতে হবে। আপনি জানেন মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় গেলে টুকটাক পাপ হয়েই যায়। অলস মস্তিষ্ক শয়তানের কারিগর বসে বসে 5 মিনিট একটু নোটিফিকেশন চেক দেয়, এজন্য ঢুকে পরে 1-2 ঘন্টার গুনাখালি হতেই থাকে। আপনার জন্য বিছানায় মোবাইল নিয়ে যাওয়া না জায়েজ। বাথরুমে একটু লম্বা সময় থাকলে অন্তরে আজে বাজে চিন্তা আসে, বিভিন্ন গুনাহ হয়। আপনার জন্য বাথরুমে লম্বা টাইম কাটানো না জায়েজ। এমনকি বিছানায় শুইলেও ওই আগের পাপের জীবনের হাবিজাবি চিন্তা মনে আসে। আপনার জন্য ফতোয়া হলো, যতক্ষণ ঘুম খুব বেশি চাপ না দেবে বিছানায় যাবেন না। যখন দেখছেন না টিকতে পারছি না, মাথা ঘুরিয়ে পড়ে যাব, তখন বিছানায় যান। আর কোনো হাবিজাবি খেয়ালই আসবে না। যে একাকী থাকলে তার মনের মধ্যে আগডুম বাগডুম ঘোরাডুম খেয়াল আসে, তার জন্য একাকী থাকা উচিত না, সে মানুষের সাথে থাকবে। সবার জন্য সব ফতোয়া চলে না রে ভাই। কেউ একাকী থাকলে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, দোয়া, কান্নাকাটি, মোনাজাত বেশি হয়। আর কেউ একাকী হলে অন্তরের মধ্যে নফসের জিনা, অন্তর জিনা করে, অন্তরের মধ্যে হাবিজাবি জিনিস যা আগে দেখেছে আগে করেছে এগুলো আসতে থাকে। তার জন্য একাকী হওয়ায় কোনো ফায়দা নাই, বরং সে বেশি থেকে বেশি মানুষের সাথে কথাবার্তা বলবে, মেলামেশা করবে, এতেই তার ঈমান সুরক্ষিত হবে। এমন কেমন লোক আছে একাকী হলে ডিপ্রেশনে পড়ে যায়, বিভিন্ন রকম অস্থিরতা তার ভেতরে আসে, তার জন্য একাকী হওয়া জায়েজই হবে না। সে বেশি বেশি বন্ধু বান্ধবের সাথে
সাথে কথাবার্তা বলবে, হ্যাঁ গুনাহের কথা না, স্বাভাবিক কথা অথবা দ্বীনের কথা, ইনশাআল্লাহ ডিপ্রেশনও তার থেকে দূরে থাকবে। আর কাটা তুলতে হয় কাটা দিয়ে, এক প্রেমকে কাটাতে হয় আরেক প্রেম দিয়ে। হারাম রিলেশন থেকে বের হতে চান, আল্লাহর প্রেম অন্তরে ঢুকান, রসুলের প্রেম অন্তরে ঢুকান, জিহাদের প্রেম, শাহাদাতের প্রেম অন্তরে ঢুকান। আরে যে জান্নাতের হুরকে ভালোবাসে সে দুনিয়ার 2 পয়সা নষ্ট ভুষ্টাকে ভালোবাসতে পারে না। যে শাহাদাতের তামান্নায় দেওয়ানা হয়ে থাকে, আরে তার জন্য এক দেশ ছেড়েও আরেক দেশে চলে যাওয়া। এই শাহপরান, শাহ গরম দেওয়ান, শাহ জালাল কোত্থেকে এসেছেন? শাহাদাতের টানেই তো ছুটে এসেছেন। এটাও তো প্রেম। কেউ প্রেমের টানে দেশ ছাড়ে, কেউ শাহাদাতের টানে ভূমি ছাড়ে। এক প্রেমকে কাটতে হয় আরেক প্রেম দিয়ে। তো খারাপ প্রেম কাটবেন, ভালো প্রেম গড়তে হবে। আল্লাহর জিকিরের প্রেম গড়েন না। দেখবেন আরে বান্ধবীর নাম মুখে আগে না নিলে ভাল লাগতো না, এখন আল্লাহর নাম না নিলে অস্থির লাগতে থাকে। আল্লাহর নামই আপনার জন্য মধুর বাণীতে পরিণত হয়েছে। প্রেম এটাও আল্লাহর নেয়ামত। অনেকের হৃদয় শক্ত, এত শক্তের শক্ত দোয়ায়ও জীবনে চোখে এক ফোঁটা পানি আসে না। কিন্তু যাদের দিল নরম, এটাকে যদি কাজে লাগাতে পারে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ জিনিসের অভ্যাসগুলোর মোড়টা ঘুরিয়ে দিলেই এই অভ্যাস আপনাকে জান্নাতে নিবে। ওমর আগেও রাগী ছিলেন, ওমর পরেও রাগী ছিলেন, কিন্তু আগে রাগটা গিয়ে পড়তো নবীর বিরুদ্ধে, নবীর কল্লা কাটতে বের হয়েছিলেন। কিন্তু পরে রাগটা গিয়ে পড়লো আবু জাহাল গংদের বিরুদ্ধে। আল্লাহ তাকে আল ফারুক, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী বানিয়ে দিয়েছেন। তো যে কোনো জিনিসের ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। আপনার ট্রেনিং আছে, এই ট্রেনিং নিয়ে আপনি যদি ব্যয় করেন ইসরায়েলের এই জায়নসদের বিপক্ষে, আল্লাহর দ্বীনের বড় ফায়দা হবে। কিন্তু গিয়ে যদি ব্যয় করেন মাজলুম মুসলমানদের বিপক্ষে, আল্লাহর দ্বীনের বড় ক্ষতি হবে। তো যে কোনো জিনিসের, আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, অনেকে হীনমন্যতায় ভোগে, হায় মাদ্রাসায় পড়লাম না, মাদ্রাসায় পড়লেই হতো সেই হতো। হ্যাঁ, যেটা হওয়ার তো হয়েছে, কিন্তু আপনি যা হাসিল করেছেন, আরে সেটা দিয়েও দ্বীনের বড় খেদমত করতে পারবেন, যেটা আমার মতো মোল্লা মৌলবী পারবে না। আপনি আপনার শাস্ত্রে পারদর্শী হন না, এটা দিয়ে আপনি টেকনোলজির যুগে, সায়েন্সের যুগে দ্বীনের এমন এমন, জিহাদের এমন এমন খেদমত আঞ্জাম দিতে পারবেন, যেটা হাজার হাজার আমরা মোল্লা মৌলবী মিলেও পারবো না। তো যে কোনো জিনিসের ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। আর স্ত্রীর হালাল প্রেমে আপনি নিজেকে একেবারে চূড়ান্ত আকৃষ্ট বানান না। যে যা বলে বলুক, বউ পাগল বলবে, এই বলবে সেই বলবে, আরে বলুক না। স্ত্রীর প্রেমে দেওয়ানা হন। এমনকি একজন আরেকজনের সাথে বিভিন্ন বিষয়ে প্রয়োজনে শেয়ার করেন। আপনার যদি এমন হয় যে না, আমি ফেসবুকে ঢুকলে গুনাহ হয়, এখানে ঢুকলে গুনাহ হয়, ওখানে ঢুকলে গুনাহ হয়, পাসওয়ার্ডও শেয়ার করে রাখেন, তার ডিভাইসে আপনার আইডিও লগ ইন দিয়ে রাখেন, একজন আরেকজনকে চোখে চোখে রাখেন, নজরদারি করেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন না চাইলেও আপনাকে গুনাহ থেকে বিরত থাকতে হচ্ছে। একজন আরেকজনের হিসাব নেন, গুনাহের হিসাব, যে সাবধান আজকে কোনো বদনজর হয় নাই তো। সেও বলবে যদি হয় তাহলে আল্লাহ আমাকে মাফ করো, তুমিও দোয়া করো যাতে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। এভাবে যদি হিসাব একজন আরেকজনের নিতে থাকে, আরে দুনিয়ার লাইনে ঠিকই নাই, টাকা পয়সার লাইনে ঠিকই নাই। টাকা পয়সা থাকলে কি আর না থাকলে কি? আমার নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধেন নাই, আমার নবীর ঘরে মাস পার হয়েছে চুলা জ্বলে নাই, এমন হয় নাই। তো দুনিয়া থাকলে কি আর না থাকলে কি? কিন্তু দিন না থাকলে তো সবই বরবাদ। তো স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সহযোগী হতে হয়। দুনিয়ার লাইনে খালি না, আখিরাতের লাইনেও একজন আরেকজনের সহযোগী হলে তখন না দিন পালন সহজ হয়। আরে ওই স্বামী কত না ভাগ্যবান যার স্ত্রী তাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়। ওই স্ত্রী কত না ভাগ্যবান যার স্বামী তার দিলে কখনো অলসতার উদাসীনতা আসলেও আখিরাতের কথা শুনিয়ে শুনিয়ে সব উদাসীনতা দূর করে দেয়। বাইরে এসে যে ইলম শেখে, শেখ মাশায়েখের সোহবতে গিয়ে ইসলাম সম্পর্কে যে জ্ঞান হাসিল করে, স্ত্রীকে গিয়ে সেটা জানিয়ে তাকেও জ্ঞানী বানানোর চেষ্টা করে। আরে কত সৌভাগ্যবান এই স্বামী, কত সৌভাগ্যবান এই স্ত্রী। এটাই তো হওয়া দরকার নাকি? তো নবী বললেন 1 নম্বরে গুণ হলো যারে দেখলে কার কথা মনে পড়ে। কিছু চেহারা এমন আছে সেটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, কিছু পোশাক এমন আছে সেটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। তো নবী খালি চেহারার কথা বলেন নাই, ফুল অংশটাই দেখবেন। আল্লাহওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, শয়তানওয়ালাদেরকে দেখলে শয়তানের কথা মনে পড়ে, গাঞ্জাওয়ালাদেরকে দেখলে গাঞ্জার কথা মনে পড়ে, ধান্দাওয়ালাদেরকে দেখলে ধান্দাবার কথা মনে পড়ে। সুতরাং বন্ধু বানাতে হবে এমন লোকদেরকে যারা আল্লাহকে ভালোবাসে।
পারবেন তো ইনশাআল্লাহ? এর জন্য বন্ধু ছাঁটাই করা লাগলে করবেন। এত বন্ধু দিয়ে কি হবে? কে কবরে আলো জ্বালাবে, কে কিয়ামতে ডান হাতে আমল নামা এনে দেবে, কে মিজানে নেকের পাল্লা ভারী করে দেবে, কে আরশে আজিমের নিচে ছায়া হবে, এই বন্ধুরাই দুশমন হবে আমার। কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। সেদিন অন্তরঙ্গ বন্ধুরাও অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ডের দুশমন হবে, তবে মুমিন মুত্তাকিদের ক্ষেত্রে এটা হবে না। তার মানে আল্লাহর ভয় যাদের দিলে আছে কেউ কারো দুশমন হবে না। কত আপন হবে জানেন? সহিহ হাদিসে আছে, যখন আল্লাহ কিছু মানুষকে তাদের পাপের কারণে সাময়িক জাহান্নামে ফেলে দিবেন, আর আল্লাহ তাআলা অন্যান্য মুমিনদেরকে তাদের নেক আমলের বরকতে আল্লাহ বলবেন যাও জান্নাতে চলে যাও। তারা বলবে আয় আল্লাহ, আমরা জান্নাতে যাব কিন্তু আমাদের ভাইয়েরা জাহান্নামে পড়ে থাকবে, দিল তো মানে না। সল্লু মানা ওয়া সামু মানা ওয়া হাজ্জু মানা। আল্লাহ একসাথে নামাজ পড়েছি, একসাথে রোজা রেখেছি, একসাথে হজ করেছি, আজ তারা থাকবে জাহান্নামে, আমরা থাকবো জান্নাতে। আল্লাহ একটা চান্স দাও না তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য। আল্লাহ বলবেন ঠিক আছে মুমিনরা তোমরা যাও, যাকে যাকে চেনো মুমিন হিসাবে তাদেরকে বের করে আনো জাহান্নাম থেকে, একজন একজন করে সবাইকে বের করে আনবে, যার সাথে যার মহব্বত থাকবে। আল্লাহ বলবেন যথেষ্ট হয়েছে? বলবে হ্যাঁ আল্লাহ যথেষ্ট হয়েছে। তখন বলবেন তোমরা তোমাদের মহব্বতের খাতিরে সুপারিশ করে বের করে এনেছো, এবার আমি বের করব। তখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে এমন ভাবে বের করে আনবেন যাদের দিলে দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ সবাইকে মুক্ত করে দেবে। আল্লাহর জন্য মহব্বতের দাম আছে নাকি নাই? সহি হাদিসে কুদসিতে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ডেকে ডেকে বলবেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আরে আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য? আরে সামনে আসো তোমরা। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি আল্লাহ তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়াই নাই। সুতরাং মহব্বত, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব গড়তে পারলে এমন গড়েন, তাদের সাথে মহব্বত গড়েন যারা আখেরাতে আপনার উপকারে আসবে, হাশরের ময়দানে আরশে আজিমের নিচে একসঙ্গে বসবে। আরে যে বেলালে হাবশিকে ভালোবাসবে সে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু যে আবু জাহালকে ভালোবাসবে ও কোন মুখে বলবে আল্লাহর জন্য ভালোবাসি? পারবে না। সুতরাং মহব্বত গড়েন আল্লাহর জন্য। এমনকি এটাকে হাদিসে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে। এক মিশকাত শরীফ খুললেই পাবেন আফদালুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এমন কিছু এই হাদিসে আছে, নবী বলেন, বুখারীতে আছে, 3 গুণ যার ভেতরে থাকে সে ঈমানের মজা অনুভব করতে পারে। এর মধ্যে একটা গুণ ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। তিরমিজি শরীফে হাদিস আছে, নবীর এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ওই ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী বললেন তুমি তাকে জানিয়েছো? বলল জানাইনি। বললে এখনই জানাও, তাহলে মহব্বতটা দ্বিপাক্ষিক হবে, একপাক্ষিক থাকবে না। আমার নবী বলেন মান আহাব্বার রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। যে যাকে ভালোবাসে আল্লাহর জন্য সে যাতে তাকে জানিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। সালামের এত দাম কেন? কারণ এতে মহব্বত পয়দা হয়। হাদিয়ার এত দাম কেন? এতে মহব্বত পয়দা হয়। এমনকি হাসি মুখে কথা বললে সৎকার সব লেখা হয় কেন? কারণ এতেও মহব্বত তৈরি হয়। জামাতে নামাজের এত গুরুত্ব কেন? কারণ সবাই ঘরে ঘরে পড়লে মিল মহব্বত হবে না, আসবে। আরে জুম্মার মসজিদে কিছু লোক আসবে, ঈদে আরো বেশি পরিমাণ লোক আসবে। এই যে দেখা সাক্ষাৎ মিল মহব্বত হবে। যেখানেই মহব্বত তৈরি হয় ইসলামের নজরে সেটার দাম অনেক বেড়ে যায়। এমন কি যদি 2 ভাইয়ের মধ্যে মিলমিশ তৈরি করে দিতে পারেন যাদের মধ্যে মনোমালিন্য ছিল, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং বন্ধু হবে তারা যাদেরকে দেখলে মনে পড়ে কার কথা? 2 নম্বরে ওয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বেড়ে যায়। কিছু মানুষের কথা শুনলে কোন সিনেমা কেমন এটা জানা যায়, কোন খেলোয়াড় কেমন এটা জানা যায়, আরে কোন পর্ন স্টার কেমন এটা জানা যায়, কোথায় কি ধান্দা চলে, কারবার চলে, এগুলো জানা যায়। কিছু মানুষের কথা শুনলে ইলমের বিষয়ে জানা যায়। নবী বললেন বন্ধু হবে তারা যাদের কথা শুনলে কি বাড়ে? ইলম। আখিরাতের ইলম না দুনিয়ার ইলম? নবী ভাগাভাগি করেন নাই, উভয়টাই হতে পারে। দুনিয়ার ইলমেরও দরকার আছে নাকি নাই? তার মানে যার কথায় আমার ইলমের ফায়দা হবে। যেমন ধরেন আমি হুজুর, আপনি ডাক্তার, আমার কথা শুনলে হুজুরের লাইনে সে ইলম পাবে, আপনার কথা শুনলে ডাক্তারি লাইনে সে ইলম পাবে। ডাক্তারির প্রাথমিক বিদ্যাটাও তো সকলে জানা থাকলে ভালো, যাতে করে বিপদে পড়লে অন্তত নিজের না হলেও কোনো ভাইয়ের খেদমত আঞ্জাম দিতে পারে, ময়দানে কোনো মজলুম
মাজলুম কোন শহীদকে দেখলেও যাতে সেই সময় তার টুকটাক খেদমত করতে পারে। তো এর সহবতে গিয়েও যদি সে সময় কাটায়, এই সময়গুলো নেক আমলে লেখা হবে। 2 নম্বর গুণ, যাদের কথা শুনলে কি বারে। সুতরাং ফেসবুক ফ্রেন্ড হলেও এইটাও তো বন্ধু, বন্ধুর তো বহুত ক্যাটাগরি আছে না, এখন এইটাও তো বন্ধু। এমন লোকদের ছাঁটাই করবেন যাদের থেকে শেখার কিচ্ছু নাই, মাথায় রাখবেন। একমাত্র এমন লোকদের সাথে অ্যাড থাকবেন বা ফলো করে রাখবেন যাদের থেকে শেখার কিছু আছে। এখন ভিডিও একটারে ঢুকায় রাখবেন, ও ছবি আপলোড দিবে, ইচ্ছায় অনিচ্ছায় নজর গিয়ে পড়বে, নজর পড়া মানে অন্তরে কুমন্ত্রণা ঢুকবে, কুমন্ত্রণা ঢোকার মানে নামাজের মজা লাগবে না, রাতের বেলা জাগার তৌফিক হবে না, জিকির আজকার আপনার দ্বারা হবেই না, এবং আল্লাহ না করুক আল্লাহ আপনাকে পাপের কারণে ধীরে ধীরে পথ থেকেও সরিয়ে দিতে পারে। বহুত লোক একসময় জান দেওয়ার জন্য ফেদা ছিল, কিন্তু এখন নামাজও পড়ে না, মুখে দাড়িও নাই, লেবাসও নাই, কিচ্ছু নাই, বরবাদ হয়ে গেছে, বরবাদ একমাত্র এই পাপের পথে যাওয়ার কারণে। এই কারণে যেই লাইনগুলোতে মানুষ এগুলোর ব্যাপারে সতর্ক থাকে না, আমরা আমাদের ছাত্রদেরকে ওই লাইনের ধারে কাছেও যেতে দেই না। অনেকে আছে গল্প কবিতা সাহিত্য চর্চা করতে করতে গিয়ে ওই বাম রাম সেকুলারদের মধ্যে কিছু বন্ধু বান্ধবী গড়ে তোলে। এই যে দেখা যাচ্ছে বইমেলা চলছে না, এই বইমেলার মধ্যে হুজুর মানুষ বেডিগুলোকে ছবি তুলছে। গায়রত্ব থাকা দরকার। পাপ করতে মনে চায় তো ঘরে লুকিয়ে কর, অন্তত নিজে মরবি, জাতি মরবে না। কিন্তু ইমানি গায়রাত কতটুকু নষ্ট হয়ে গেলে নিজেই এই রকম ফিতনার দায়তে পরিণত হতে পারে, আমলের দ্বারা জাতিকে ফিতনার দিকে দাওয়াত দিচ্ছে। তো সুতরাং এগুলো থেকে সাবধান। এমন লোকদেরকে বন্ধু বানাবেন যাদের থেকে কিছু শেখার আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ফেসবুক লাইফ আর বাস্তবিক লাইফ আর যেখানের লাইফ ওখানের লাইফ, কিন্তু মাথায় রাখবেন এমন কারো সঙ্গে চলবো না যার হুদাই শুধুই টাইম নষ্ট। জীবন কাকে বলে? জীবন মানে সময়। সময় চলে গেল, জীবন চলে গেল। মোমবাতি যেমন জ্বলতে থাকলে গলে গলে পড়ে যায়, এক এক মুহূর্ত গেলেও জীবনটা ধীরে ধীরে শেষ হতে থাকে। সুতরাং সময়কে নষ্ট করবেন না আল্লাহর ওয়াস্তে। প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ ধরবে আপনার কিয়ামতের ময়দানে। 4 জবাব দেওয়ার আগে 1 কদম কেউ সামনে আগাতে পারবে না। এর মধ্যে সময় নিয়ে দুটো প্রশ্ন আছে, একটা গোটা জীবনের সময় আর একটা যৌবন কালের সময়। 3 নম্বর গুণ, ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। কিছু মানুষকে দেখলে মনে পড়ে দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, এহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা। কিছু মানুষ এমন, ওদেরকে দেখলে বোঝা যায় এখানে চিরকাল থাকার জন্যই আসছি, খালি খাই চাই নাই এগুলোই করতে থাকে। আর কিছু মানুষকে দেখলে মনে হয় দুনিয়া থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। ওদের দিলে দুনিয়া ঢোকে নাই, থাকলে সর্বোচ্চ পকেট পর্যন্ত, কিন্তু দিলটা একমাত্র আল্লাহর জন্য ফেদা, অস্থির থাকে। আল্লাহ কবে ডাক দিবা? আমাদের ভাইয়েরা শহীদ হয়ে জান্নাতে ডানা মেলে মেলে উঠছে, আমরা এখনো ফিতনার ঝুঁকিতে পড়ে আছি, জানি না ঈমান নিয়ে যেতে পারবো কিনা দুনিয়া থেকে। আয় আল্লাহ কবে ডাক দিবা? কবে তোমার দ্বীনের জন্য আমার বুকের তাজা রক্ত জমিনে ঢালতে পারবো, আমাদের ভাইদের সঙ্গে জান্নাতে গিয়ে মিলিত হতে পারবো? এজন্য ছটফট করে আমার নবী সেই হাদিসে বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার চেহারাটা দেখতে ভালোবাসেন। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, চায় না মরতে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে। মৃত্যুতে ভয়ের কি আছে? আরে মৃত্যু হলো আমার মাঝে আর আমার রবের মাঝে এক পর্দা। এখন দুনিয়ার এই দেহটার কারণে রবের সঙ্গে মিলিত হতে পারছি না, মৃত্যু আসবে আমাকে আমার রবের কাছে নিয়ে যাবে। আল্লাহুম্মার রফিকাল আলা, আমার নবীকেও তো ইখতিয়ার দেওয়া হয়েছিল, রবের সোহবতকেই তিনি ইখতিয়ার করে নিয়েছেন। তো সুতরাং এই লোভকে কে হাতছাড়া করতে চায়? মায়ের কাছে গেলে ভাল লাগে, আল্লাহর কাছে গেলে খারাপ লাগবে কোন দুঃখে? আল্লাহকে মায়ের চাইতে পর না 1000 গুণ বেশি আপন। সুতরাং মৃত্যুকে ভয় পাওয়ার কি আছে? মৃত্যুই যখন চূড়ান্ত নিয়ন্ত্রী, ভাগার কিচ্ছু নাই। মরণ যখন লেখার তখনই তো হবে। সিংহের মতো বাঁচলেও সেদিন মরবেন, শিয়াল কুত্তার মতো বাঁচলেও যেদিন মরবেন। সব যখন লেখাই, তখন লাঞ্ছনার জীবন কেন গ্রহণ করতে হবে? একদিন বাঁচলেও মাথা উঁচু করে সিংহের মতো হুঙ্কার দিয়ে বাঁচবো, কিছু করতে পারি বা না পারি। বাতিলের ভয়ে, বাতিলের অন্তরে আমাদের ভয় এমন ভাবে সৃষ্টি করব যে আমাদের জবানে নারে তাকবীর শুনলেও থার থার করে কেঁপে উঠবে।
পারবেন না ইনশাআল্লাহ? তো 3 গুণ দেখে বন্ধু বানাবেন। কয় গুণ? কয় গুণ? 1 নম্বর গুণ, যারে দেখলে কার কথা মনে পড়ে। 2 নম্বর গুণ, যার কথা শুনলে কি বাড়ে? ইলম বাড়ে। 3 নম্বর গুণ, যার আমল দেখলে কি স্মরণে আসে? আমল মানে কাজ। আমল মানে শুধু নামাজ রোজা না, আমল মানে কাজ। যার কাজ দেখলে কি মনে আসে? আখিরাতের কথা মনে আসে, দুনিয়ার ধান্দাবাজির কথা না। এই 3 গুণ দেখে দেখে বন্ধু বানান, কি হবে? সৎসঙ্গে স্বর্গবাস। আপনার ভেতরে এই 3 গুণ আসবে, আপনি আল্লাহর ওয়ালি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আকাবিরদের রেখে যাওয়া আমানত ধারণ করে নিজেও জামানার আকাবিরে পরিণত হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাড়াতাড়ি